থোকায় থোকায় ঝুলছে লটকন, যতদূর চোখ যায় শুধু লটকনে আধিপত্য। এই যেন হরুদ লটকনেই সুবিশাল এক রাজ্য। এমনটাই সুপরিচিত দৃশ্য নরসিংদীর বেলাবো, শিবপুর, রায়পুরা ও পলাশ উপজেলা জুড়ে। লটকন একটি অপ্রচলিত দেশি ফল, কিন্তু অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। লটকনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এছাড়াও রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান। মানবদের জন্য অত্যন্ত উপকারী ফল পাকার মৌসুম জুন থেকে জুলাই মাস। বাগান জুড়ে এই সময়টাতে তাই লটকন বিক্রয়ে নানান ব্যস্ততা। কেউ গাছ থেকে পারছে লটকন, কেউ বা সাজাচ্ছে ঝুড়িতে। গল্প সমাচারে এগিয়ে চলছে কাজ, কিন্তু গল্প জুড়ে যেন শুধু হতাশার প্রতিচ্ছবি। বাগান মালিক, পাইকার সবার মুখেই মানসিক দুশ্চিন্তার ছাপ। করোনার কারণে ভালো দাম পাচ্ছেন না সোনার ফসল। কথা হয় বেলাবো ওহিদুজ্জামান পিন্টুর সাথে। তার বাগানে রয়েছে প্রায় 600 লটকন গাছ। এবারে করোনা পরিস্থিতিতে তার বাগান বিক্রি হয়েছে গত বছরের প্রায় অর্ধেক দামে। গত বছর 600 গাছে লটকন বিক্রি হয়েছিল প্রায় 10,70,000 টাকা। এই বছর আমার টার্গেট ছিল 14 লাখ টাকা। তো 14 লাখ টাকা বিক্রির মধ্যে দেখা গেছে করোনার কারণে অনেকটা কম বিক্রি হয়েছে, 50% হয় নাই। শিবপুরে আরেক বাগান মালিক ইউসুফ আহমেদ, তার কথায় উঠে আসলো ভয়াবহ আর্থিক ক্ষতির কথা। তো প্রতি বছরই আমরা বাগান থেকে 5-6 লক্ষ টাকা বিক্রি করতে পারি। তো এবার করোনার কারণে আমি এই বাগানটা 2 লক্ষ টাকা বিক্রি করেছি। এই কারণে যে আমরা মনে করছিলাম যে বিক্রি করতে পারবো না, গাছই নষ্ট হয়ে যাবে। তুলনামূলক কম দামে বাগান কিনলেও ঠিক সুবিধা করে উঠতে পারছেন না পাইকাররাও। তাদের বিক্রিও কমে পাওয়ার অর্ধেক। ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। বিভিন্ন জেলাতে কমেছে তাদের বিক্রয়, নষ্ট হচ্ছে পণ্য। গেছে বছর মোটামুটি ভালো ব্যবসাটা হয়েছে। তো এইবারের বছরে কিছু কম কিনছি, তো এবারের বাগানের দামটাও একটু কম। আর যেহেতু এই যে করোনা এক মহামারী, এটার কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এবার কিনছি মনে করেন 27-28 লাখ টাকার মাল কিনছি। তো এইবারের পরিস্থিতিটা আসলে খুব খারাপ। বাজারে বন্দরে মাল নিলে বেচা কিনা হয় না। লটকন বাংলাদেশের একটি রপ্তানি পণ্য। গত 1 দশক ধরে বাংলাদেশে লটকন যাচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। এবছর লটকন রপ্তানি নেমেছে শূন্যের কোঠায়। ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন রপ্তানির সাথে জড়িতরা। করোনার কারণে বিভিন্ন দেশে আমাদের লটকনটা সাপ্লাই হচ্ছে না। আমাদের যে বিদেশ, ইউরোপ, মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমরা লটকনটা আমি নিজেও জড়িত ছিলাম, পাঠাইতাম। এই বছর করোনার কারণে আমাদের বিভিন্ন বিমান চলাচল বন্ধ থাকার কারণে আমাদের এই আর্থিক ক্ষতিটা অনেকটাই 80% ক্ষতি হয়ে গেছে আমাদের। পরিস্থিতি বিবেচনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হলেও ভিটামিন সি সমৃদ্ধ এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী হয়। করোনা পরিস্থিতিতে বিক্রি বাড়বে বলে আশা রাখছেন ব্যবসায়ীরা। এখনও প্রায় 1 মাসের মতো সময় রয়েছে মৌসুম শেষ হবার। সেই সময়টাতে তাই চেষ্টা থাকবে আর্থিক ক্ষতি থেকে কিছুটা পুষিয়ে উঠবার।